আজকের আমাদের মিছিলের শেষ পর্বে আমরা চলে আসছি। এই পর্যায়ে আপনাদের সম্মুখে সমাপনী আলোচনা ও দোয়া মোনাজাত পরিচালনা করবেন জাতীয় ওলামা শায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় মহতারাম সভাপতি, আমাদের দক্ষিণ বাংলার অহংকার ওস্তাদুল উলামা জনাব আলহাজ হযরত মাওলানা আল্লামা নুরুল হুদা ফয়েজি পীর সাহেব হুজুর কারিমপুর। নারায়ে তাকবীর। পালাইছে রে পালাইছে, শেখ হাসিনা পালাইছে। নারায়ে তাকবীর। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومكروا ومكر الله والله خير الماكرين। আমরা অপেক্ষায় ছিলাম দেশ প্রতিটি মানুষ তাদের অধিকার ন্যায্য অধিকার কি করে পাবে, এজন্য জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের জন্য আমরা কথা বলতেছিলাম, এখনো বলতেছি। আপনারা জানেন আমরা দলীয় ব্যানার এবং কোনো ধর্মের আবরণে আমরা মানুষের অধিকারকে নষ্ট করতে থেকে সম্পূর্ণ আমরা নীরব। আমরা কোনো সময় মানুষের অধিকার নষ্ট হোক এটা আমরা চাই না। আমরা চাই বাংলাদেশে একটি কল্যাণ জাতি ধর্ম নির্বিশেষে দল মত নির্বিশেষে সকল অধিকার যেন প্রতিষ্ঠিত হয়, এমনকি সুন্দর দেশ গঠন করাই হচ্ছে ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য। সেই লক্ষ্যে আমরা আগাচ্ছি। আলহামদুলিল্লাহ এক পর্যায়ে এই জালেমের যে জুলুম সেটা এত সীমা লঙ্ঘন করেছে, এটা বলে আর কোনো শেষ করা যায় না। দেশের ভোটের অধিকার থেকে মানুষকে বঞ্চিত করেছে। বিগত কয়েকটি নির্বাচন হয়েছে, মানুষ তার ভোট দিতে পারে না, আমরা দেখেছি। তারপর সে দেশের দল ক্ষমতায় গেছে, তাকে প্রধানমন্ত্রী দেওয়া হয়েছে। যাই হোক না কেন, তিনি যা ইচ্ছা তাই করেছিলেন, কিন্তু আল্লাহ পাকের ফয়সালা যেটা সেটাই হয়েছে। এখন আমরা অতি উল্লসী না হই, আমরা আল্লাহ পাকের কাছে ক্ষমা চাবো। এদেশের প্রত্যেকটি জনগণের অধিকার যেন প্রতিষ্ঠিত হয়। ইসলাম এমন একটি আল্লাহ প্রদত্ত পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এখানে জাতি ধর্ম নির্বিশেষে সকলের অধিকার প্রতিষ্ঠিত করাই হচ্ছে মূল ইসলামের লক্ষ্য। অতএব এদেশে আমরা ক্ষমতায় যাই আর নাই যাই, আল্লাহ পাক যদি আমাদের ক্ষমতায় নেন তো মনে রাখবেন ইসলামের যে সুশীতল ছায়াতলে এদেশের 92 জন মুসলমানও যেভাবে আসবে, 8 জন মুসলমানও আসবে। 8 জন মুসলমানের কর্তৃত্ব চলতেছে, তার দেওয়া শাসন ব্যবস্থা চলতেছে, আর 92 জন মুসলমান আমরা তাদের কাছে জিম্মি আর বন্দী হয়ে আছি। এই জিম্মি আর বন্দী যেন আমরা না হই, এই জন্য আমাদের শতভাগ চেষ্টা থাকতে হবে। আল্লাহ পাক যেমন সেইভাবে আমাদের অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। মোহতারাম আমির নায়েবে আমির যেভাবে তারা জানকে বাজি রেখে আমাদের সাধারণ কর্মীদেরকে নিয়ে মাঠে ময়দানে ছিলেন, আমিও ছিলাম। কালকা সকাল 8টা আসছি, আমি অসুস্থ খুবই। এই অসুস্থ অবস্থা আসছি, রাত্রে খুবই অসুস্থ হয়েছি। তারপরও আমি যখন জানলাম যে এখানে আপনারা সবাই চেষ্টাও করতেছেন, এখন দোয়া করবেন, আমি নগণ্য আপনাদের মাঝে উপস্থিত হতে পেরেছি। আল্লাহ পাক উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এবং আমাদের দলের লক্ষ্য উদ্দেশ্যকে নিয়ে আপনাদের মাঝে কথা বলতে পারতেছি, এটাই বড় শুকরিয়ার কথা। আল্লাহ পাক যেন ইসলামী আন্দোলন এর লক্ষ্য উদ্দেশ্য কর্মসূচি যথাযথ বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আমরা কোনো সাম্প্রদায়িকতা আমরা মানি না, সাম্প্রদায়িকতা আমরা বিশ্বাসী না। আমরা বিশ্বাসী মানুষ যদি হয় সে অবশ্যই মানুষের অধিকার দিতে হবে, মুসলমান হোক অমুসলমান হোক, এই দেশ সকলের জন্য। অতএব আমরা ইসলামকে প্রতিষ্ঠিত করা চাই, তার মানে মুসলমানদের অধিকার না, মানুষের অধিকার, ন্যায্য অধিকার যাদের সে অধিকার সে পাবে। আপনারা জানেন ইসলাম যখনই যথায় প্রতিষ্ঠিত হয়েছে কেউ বঞ্চিত হয় না, বরঞ্চ ন্যায্য বিচার ন্যায্য ইনসাফ কায়েম হয়েছে মুসলিম দেশে। এটাই আমাদের স্পষ্ট আমাদের বক্তব্য, আমাদের জানা কথা। আসুন আমরা যেন শুকরিয়ার সাথে আমরা যেন এই নিয়ামতকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, ঐক্যবদ্ধভাবে দেশকে ভালোবাসতে পারি, দেশের মানুষকে ভালোবাসতে পারি, দেশের স্বাধীনতা সর্বত্র অক্ষুণ্ণ রাখতে পারি। সেজন্য আমাদের মাঠে ময়দানে সর্বত্র কাজ যেভাবে যার দায়িত্ব আসে সেই দায়িত্ব পালন করে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে মাফ করুন, আমিন।
آمين. اللهم آمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. আল্লাহ এই আগস্ট মাসে এই দেশের মুসলমানরা ইতিপূর্বে একটি বিপ্লব করেছিল, এটাকে কেন্দ্র করে দেশের সাধারণ মানুষের উপর জুলুম নির্যাতন এখনো চলতেছিল এবং সেই জুলুম আর নির্যাতনের শেষ পর্যায়ে এসে হাজার হাজার ছাত্র, হাজার হাজার জনতা ময়দানে নেমেছে, লাখো লাখো জনতা নেমেছে। তাদের উপরে এই দেশে পুলিশ বা বাহিনী তারা এরকম গুলি নিক্ষেপ করেছে, তাদের তাজা রক্ত রাজপথে ফেলে দেওয়ার জন্য। তারা কোনো চিন্তা করে নাই যে আমরা কার গায়ে গুলি করতেছি। এটা আমাদের শেখ মুজিবুর রহমানের বক্তব্য যারা এখনো শুনছেন তারাও দেখবেন শেখ মুজিব বলেন নাই যে এই দেশের মানুষের গায়ে তোমরা গুলি করো, বরঞ্চ বলেছেন এই দেশের অর্থে আমরা যে অস্ত্র ক্রয় করেছি সে অস্ত্র এই দেশের জনগণের বুকের উপর এই অস্ত্র ব্যবহার করা হবে, এটা সেও কোনোদিন স্বীকার করে নাই। অতএব যে আওয়ামী লীগ কেন আছে, এই আওয়ামী লীগ শেখ মুজিবের আওয়ামী লীগ নয়। এই আওয়ামী লীগ তথাকথিত কিছু সংখ্যক তারা কুক্ষিগতভাবে দলকে তাদের প্রয়োজন এবং তাদের ভোগ বিলাসের জন্য তারা ব্যবহার করেছিল। আল্লাহ পাকের ফয়সালা হয়েছে, যেটা চূড়ান্ত ফয়সালা। আল্লাহ পাক যেন আমাদেরকে দেশকে ভালোবেসে দেশের মানুষের অধিকার যেন প্রতিষ্ঠিত করতে পারি, আল্লাহ সেভাবে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক দান করেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ সারা দুনিয়ার মুসলমানদের উপর খাস রহমত নাযিল করেন। যারা শাহাদাত বরণ করেছে তাদের পরিবার পরিজনকে সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করেন। আল্লাহ মুসলমান এই অধিকার আদায়ের জন্য যারা রক্ত দিল তারাও শহীদের হুকুমের মধ্যে, আল্লাহ তাদেরকে মাফ করে দেন। আল্লাহ তাদের পরিবার পরিজনকে সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করেন। আমাদের মধ্যে অনেকে শাহাদাত বরণ করেছে ছাত্র আন্দোলন, যুব আন্দোলনের মধ্যে, আল্লাহ তাদের মাফ করে দেন। আল্লাহ সকলকে মাফ করে দেন। রব্বি হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।